হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমের সময় আমের রেসিপি নিয়ে আসবো না তা কি হয় বলো? তাই আমি আমের সময় আমের একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমি প্রতি বছরই বানাই, এমনকি বেশ কয়েক মাস ভালো থাকে। তোমরা এভাবে বানাতে পারো। তো যাই হোক, প্রথমে এই যে আমার শ্বশুর আমগুলো কিনে এনেছিল সকালবেলা। তারপর আমগুলোকে আমি কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি কীভাবে কাটছি। এভাবে পুরো আমটাকে ছিলিয়ে তারপর মাঝখানে জাস্ট ফালি দিয়ে দুফালি করে নিতে হবে আর কি। তারপর আমি ভিডিওতে আসলে দেখাতে ভুলে গেছি, তোমরা গায়ে কাঁটা চামচ দিয়ে আমটার গায়ে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নেবে। ভিডিওতে দেখেই বুঝতে পারছো আমের গায়ে। তো যাই হোক, আমি দেখাতে ভিডিও করতে আর কি ভুলে গেছিলাম। তো তারপর এদিকে আমাদের খাসির মাংস রান্না হয়েছিল দুপুরের জন্য। আর কিছু রান্না হয় নাই, কারণ অনেকগুলো আমেরই মোরব্বা করবো আজকে, তার জন্য। আর এদিকে হচ্ছে সামান্য একটু জল দিয়ে তার সাথে চিনি দিয়ে আমি জাস্ট একটা শিরাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে শিরাটা ফুটে উঠলে আমগুলোকে আমি ছেড়ে দেব। যতটুকু আম থাকবে চিনি ঠিক ততটুকুই নেবে, আর চিনি যতটুকু নেবে আর অর্ধেক হচ্ছে জল নেবে, পরিমাপটা এরকম। তো এদিকে আমি আরও আগে বানিয়ে রেখেছিলাম, কিছু আমি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে আস্ত ছিল, আর এগুলো হচ্ছে একটু গলে গলে গেছিলো, তলায় ছিল, তো তাই এগুলো আলাদা রেখেছি। আর এগুলো হচ্ছে একদম তলায় ছিল। এগুলো আর কি রোদ যদি দেওয়া হয় না, আর যদি রোদ দেওয়া হয় তাহলে এটা আমসত্ব হয়ে যাবে। তো আমার আর রোদ দেওয়া হয় না, এটাকে আমরা আর কি রুটির সাথে খেয়েছি। তোমরা এটাকে রুটির সাথে খেতে পারো, খুবই মজা পাবে খেতে, আসলে দারুণ লাগে। এমনকি ভাতের সাথেও খেতে পারো, ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার চিনির শিরাটা ফুটে উঠেছে। তারপর আমি এখানে আমগুলোকে দিয়ে দিয়েছিলাম। ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন নিত্য নতুন ভিডিওস পেতে। তোমরা যদি আমের সময় আরও আমের রেসিপি চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই শেয়ার করব। তো এদিকে আম দেওয়ার পর দেখতেই পাচ্ছ আম থেকে আরও জল বেরিয়ে আমটা ফুটছিল। তো এইভাবে আমি আমটাকে প্রায় 40 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তোমরা এরকম করে নেবে। তারপর হয়ে গেছিলো। আমটা দেখতে পাবে যখন এমন ক্রিস্টাল টাইপসের কালার হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে আসলে আমগুলো কুক হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমার আমগুলো মোরব্বা হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি। তোমরা এরকম আস্তে ধীরে তুলে নেবে, নাহলে ভেঙে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে কী কী রেসিপি চাও তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা।